আমার রাধার কুঞ্জে আমায় আজ যেতে হবে। হরিব এই বলেই চন্দ্রাবলীর কুঞ্জ থেকে আমার গোবিন্দ ছুটতে ছুটতে এলেন আজ রাধা রানীর কুঞ্জে। নিতাই গৌর হরি। কিন্তু মায়েরা রাধা রানীর কুঞ্জে এসে দাঁড়িয়েছে। ললিতা তখন দেখতে পেয়েছে গোবিন্দকে, তাই ডাক দিয়ে বলছে, এই যে কে গো তুমি? গোবিন্দ বলছে, সে কি ললিতা, তুমি আমায় চিনতে পারছো না? বলে, না না, আমি তোমায় চিনতে পারছি না। আর তাছাড়া তোমার এত বড় সাহস, আমার নাম ধরে তুমি ডাকছো, কে তুমি? হ্যাঁ, ও ললিতা, আমি তো তোমাদের শ্যাম গো। কি বললে, তুমি আমাদের শ্যাম? এ কি অবস্থা হয়েছে শ্যাম? হ্যাঁ, এত সুন্দর করে সেজেছো আর মুখখানা শুকিয়ে গেছে, কি হয়েছে গো? কি হয়েছে শ্যাম, বলো। বলে, শোনো শোনো, কাল সারা রাত্রি তোমাদের রাধারানীর কথা চিন্তা করেছি, তোমাদের রায়ধনীর কথা চিন্তা করেছি, আর রায়ধনীর কথা চিন্তা করতে করতে আমার এই অবস্থা হয়েছে। বলে, ও তাই বুঝি? তা হবে না কেন, আমাদের রাধারানীকে তো কম ভালোবাসো না তুমি? এবার দেখুন মা, চন্দ্রাবলী যখন গোবিন্দকে সাজিয়েছিল তখন গোবিন্দের কপালে কি দিয়েছিল গো? হ্যাঁ, সিঁদুরের দাগ লাগিয়ে দিয়েছি। সেই সিঁদুরের দাগ যখন ললিতা দেখতে পেয়েছে, আর গোবিন্দের রেহাই নেই। নিতাই গৌর হরি বল। গোবিন্দকে বলছি, এ কি গোবিন্দ? বলি, তোমার কপালে কিসের দাগ? হ্যাঁ, গোবিন্দের মুখপানে ভালো করে চেয়েছে, বলে, তোমার কপালে কিসের দাগ গো ওটা? গোবিন্দ বলছি, দাগের কথা বলছো? বলে, হ্যাঁ, ওই দাগের কথা বলছি। সিন্দুর কাহে অলকা পুরি চন্দন কাহা গেল, সিন্দুর কাহে অলকা পুরি চন্দন কাহা গেল, সিন্দুর কাহে অলকা পুরি চন্দন কাহা গেল, সিন্দুর কাহে অলকা পুরি চন্দন কাহা গেল। আবার গিরি গোবর্ধনে, দেখো গিরি গোবর্ধনে গৌরী কোশেবী প্রসাদী সিন্দুর লেহ। নিতাই গৌর হরি বল। সিন্দুর লেহ, গিরি গোবর্ধনে গৌরী কোশেবী প্রসাদী সিন্দুর লেহ। এই সিন্দুরের দাগ কোথায় লাগিয়ে এসেছো গো? হ্যাঁ, ও শ্যাম, বলো বলো, সিন্দুরের দাগ কোথায় লাগিয়ে এসেছো? ও মাইরা, তখন গোবিন্দ বলছে, শুনবে? বলে, হ্যাঁ বলো, কোথায় লাগিয়েছো? তবে শোনো ললিতা, আমি গিরি গোবর্ধনে গিয়েছিলাম গৌরী পূজা করতে, আর সেই প্রসাদী সিঁদুর ওরা আমার কপালে লাগিয়ে দিয়েছে। বলে, তাই বুঝি? বলে, হ্যাঁ। আচ্ছা বেশ, মেনে নিলাম, তুমি ওই গিরি গোবর্ধনে গৌরী পূজা করতে গিয়েছিলে, সেই প্রসাদী সিঁদুর তোমার কপালে ওরা লাগিয়ে দিয়েছে। তা এবার বলো, তুমি তো পরিধান করো পীতাম্বর, আজকাল শাড়ি পরে এসেছো। ওমা, চন্দ্রাবলী নিজের শাড়ি পরিয়ে দিয়েছিল গোবিন্দকে, ভালো করে শাড়ি পরিয়ে কপালে সিঁদুরের দাগ লাগিয়ে সাজিয়ে দিয়েছে। এবার শাড়ি যখন দেখতে পেয়েছে, বলে, বলো বলো শ্যাম, তুমি তো পরিধান করো পীতাম্বর, আজকাল শাড়ি পরে এসেছো তুমি? ও, এই শাড়িটার কথা বলছো? হ্যাঁ, এই শাড়িটার কথা বলছো তো? বলে, হ্যাঁ, ওই শাড়িটার কথাই তো বলছি। ও, কি হয়েছে জানো, আমি তো কাল রাত্রে দাদা বলরামের সাথে শয়নে ছিলাম, তাহলে কি ভুল করে দাদার শাড়িটা পরে এসেছি নাকি? বলে, শ্যাম, তুমি যা বলছো ভেবে বলছো তো? গোবিন্দ বলছে, হ্যাঁ গো, মিথ্যে কেন বলবো বলো? আচ্ছা, মিথ্যে বলে কি কোনো লাভ হবে? আমি তোমায় যা বলছি সব সত্যি বলছি। তখন ললিতা বলছে, বেশ বেশ, তুমি যখন সব সত্যি বলছো, সব যখন ঠিকঠাক বলছো, এবার বলো তো শ্যাম, অঞ্জন কাহে গণ্ডস্থল হৃদখণ্ডন অধরে। নিতাই গৌর হরি বল। স্থল হৃদখণ্ডন অধরে, অঞ্জন কাহি গণ্ডস্থল হৃদখণ্ডন অধরে। আবার উত্তরপতি, দেখো উত্তরপতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। পরাজয় শশী শেখরে, উত্তরপতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। উত্তরপতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। উত্তরপতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। ওমা, আর গোবিন্দ কোনো উত্তর দিতে পারল না। তখন সেই কুঞ্জের মধ্যে অধবধনে দাঁড়িয়ে থাকলো। ললিতাকে বলছে, ললিতা, কোথায় আমার রায়? ললিতা বলছে, তোমার রায় ওই কুঞ্জের মধ্যে মান করে বসে আছে। যাও শ্যাম, যদি পারো আমাদের রাধারানীর মান তুমি ভাঙিয়ে এসো। তাই গোবিন্দ আমার চলেছে শ্রীমতী রাধা রানীর কাছে,
গিয়ে কি দেখছি নীল বসন দিয়ে বদন খানি ঢেকে আমাদের রাধারানী বসে আছে। আর গোবিন্দ আমার রাধারানীর মান ভাগাচ্ছে মা, কেমন ভাবে? করজোরে রাধারানীকে বলছি, ওগো রাধে, ওগো প্রেমময়ী, তুমি একবার চেয়ে দেখো, তুমি একবার চেয়ে দেখো রাধে, আমি তোমার কাছে এসেছি। ওগো রাধে, তুমি আমার সাগর সেচা মানি, তুমি আমার সারা অঙ্গে জড়িয়ে আছো। জানো, কোনো ভক্ত যদি রা শব্দ উচ্চারণ করে, আমি সেই ভক্তের পেছনে এসে দাঁড়াই, কখন যে সে ধা শব্দ উচ্চারণ করবে। নিতাই গৌর হরি বল। ওগো রাধে, অমন করে তুমি মুখ ঢেকে থেকো না রাধে, এবার তুমি চেয়ে দেখো, আমি তোমার কাছে এসেছি, তোমার কাছে বড় অপরাধী রাধে, কথা দিয়ে কথা আমি রাখতে পারিনি, আর সেই যন্ত্রণায় দগ্ধ করছে তোমার ওই হৃদয়। তখন গোবিন্দ আমার বলছে, বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদী, বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদী, হরতি দর তিমির মতি ঘৌরং ওগো রাধে, হরতি দর তিমির মতি ঘৌরং রাধে, হরতি দর তিমির মতি ঘৌরং ওগো রাধে, হরতি দর তিমির মতি ঘৌরং রাধে, তুমি আমার অঙ্গের ভূষণ। রাধে তুমি আমার অঙ্গের ভূষণ। ওমা, কত সুন্দর কথা। গোবিন্দ করজোরে বলছে, রাধে আমার অঙ্গের ভূষণ তুমি, সারা অঙ্গে তুমি জড়িয়ে আছো, অমন করে চেয়ে থেকো না তুমি, তুমি আমার অঙ্গের ভূষণ। রাধে তুমি আমার অঙ্গের ভূষণ। রাধে তুমি আমার প্রাণাধিকা, তুমি আমার অঙ্গের ভূষণ। তুমি আমার নিতাই গৌর হরি। তুমি আমার অঙ্গের ভূষণ। সরগর লখণ্ডনং মম শিরসি মণ্ডন, সরগর লখণ্ডন নম শিরসি মণ্ডন, আদি পদ পল্লব মোদারং ওগো রাধে, দেহি পদ পল্লব মুদার, সরগর লখণ্ডনং মম শিরসি মণ্ডন। ভক্ত কবি জয়দেব গোস্বামী লিখলেন, কি লিখলেন বাবা? না সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং। এর পরে শ্লোক আর লিখতে পারল না। হরি বল। পুঁথি বন্ধ রেখে চলে গেল স্নান করতে, কিন্তু ভগবান মনে মনে চিন্তা করছে, ওগো জয়দেব, তুমি পরের অংশ পূর্ণ করতে লজ্জাবোধ করছো। তাই মাগো, ভগবান কি করেছে দেখুন, জয়দেবের রূপ ধারণ করে এসে দাঁড়ালো জয়দেবের কুটিরে। দাঁড়িয়ে এসে ডাক দিচ্ছে, পদ্মা পদ্মা। পদ্মাবতী তাড়াতাড়ি করে বাইরে বেরিয়েছে, বলে এ কি স্বামী, তুমি তো এইমাত্র স্নানে গেলে, এত তাড়াতাড়ি করে আমার ফিরে এলে? বলে জানো পদ্মা, যেতে যেতে আমার একটা অসম্পূর্ণ শ্লোক মনে পড়ে গেল, ভাবলাম যদি আমি ভুলে যাই, তার জন্য আবার আমি তাড়াতাড়ি করে ফিরে এলাম। তাই ভক্তের ভগবান নিজ হস্তে সেই অসম্পূর্ণ শ্লোক পূর্ণ করে দিলেন। দেহি পদ পল্লব মোদারং, নিতাই গৌর হরি বল হরি বল। ওমা, সেই শ্লোক পূর্ণ করে দিলেন। সেই শ্লোক পূর্ণ করার পরে পদ্মাবতীকে ডেকে বলছে, পদ্মা এক কাজ করো, এবার তুমি আমার সেবার একটু ব্যবস্থা করো দেখি পদ্মা। পদ্মাবতী বলছে, স্বামী, বলি এখনো যে আমাদের রাধা মাধবের সেবা হয়নি, তুমি ভোজন করবে স্বামী? বলে পদ্মা, মনে করো আমি তোমার রাধা মাধব। এই বলে পদ্মাবতী কি করেছে না, ভক্তরূপী ভগবানকে সেবা করিয়েছে, ভগবানকে নিজের হাতে সেবা দিয়েছে, আর ভগবানকে সেবা করিয়ে শয়ন কক্ষে রেখে নিজে প্রসাদ বদনে দিয়েছে। মা, যেই না সে প্রসাদ বদনে দিয়েছে, দাঁড়িয়ে এসে ডাক দিচ্ছে, জয়দেব, পদ্মা পদ্মা। এ কি পদ্মা, এখনো আমাদের রাধা মাধবের সেবা হলো না, এখনো আমি ভোজন করলাম না,
আর তুমি বসে বসে সেবা করছো? ছি পদ্মা ছি। ওমা, যখন জয়দেবকে পদ্মাবতী দর্শন করেছি মা, পদ্মাবতী তখন অবাক হয়ে গেলেন। এ যে আমার ঘরেও স্বামী, বাইরে ও স্বামী, এ যে আমার নিতাই গৌর ঘরে হরিব, বাইরে স্বামী, এ যে আমার ঘরে স্বামী, আমার বাইরে স্বামী, এ যে আমার ঘরে স্বামী, বাইরে স্বামী। আমি নারী কিছু ওগো বুঝতে নারী, আমার ঘরেও স্বামী, এ যে আমার বাইরে স্বামী। আমি নারী কিছু বুঝিতে নারী, এ যে আমার ঘরে স্বামী, বাইরে স্বামী। ওমা, পদ্মাবতী যখন বলেছে ঘরেও স্বামী বাইরেও স্বামী, জয়দেব তখন অবাক হয়ে গেলে। এ কি পদ্মা, এ তুমি কি বলছো? ঘরেও স্বামী বাইরেও স্বামী, আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। জয়দেবকে বলছে, জানো ও স্বামী, আমি এইমাত্র তোমায় সেবা করিয়ে শয়ন কক্ষে রেখে এলাম। তুমি তো নিজ হস্তে সেই অসম্পূর্ণ শ্লোক পূর্ণ করলে। তবে কে আমার স্বামী বলো? যে শয়ন কক্ষে রয়েছে সে নাকি তুমি? এই বলে পদ্মাবতী জয়দেবকে কুটিরে নিয়ে এলো। এদিকে ভক্তের ভগবান অসম্পূর্ণ শ্লোক লিখে দিয়ে অন্তর্ধান হয়েছেন মা। যখন জয়দেবকে ভেতরে নিয়ে এসেছে, এসে দেখছে শয্যা পাতা আছে, বাতাসে বইছে চন্দনের গন্ধ, কিন্তু কুটিরের ভেতরে কেউ নেই। এবার জয়দেব আমার রাধা গোবিন্দের চরণতলে বসেছে, পুঁথি খুলেছে। সেই পুঁথি খুলে যখন সেই শ্লোক দেখতে পেয়েছে, অবাক হয়ে গেল। এ কি, এই শ্লোক লিখলো কে? তবে আমার রাধা মাধব এসেছিল। দেখুন বাবা, বুঝতে আর বাকি থাকলো না। বলে, প্রভু তুমি আমার এই পর্ণ কুটিরে এসেছিলে প্রভু। পদ্মাবতীকে ডেকে বলছে, পদ্মা তুমি ধন্য, ধন্য তোমার পতি সেবা, ধন্য এই বীরভূমের মাটি, ধন্য এই কেন্দ বিল্ল গ্রাম। পদ্মা, আজ যে রাধা মাধবের দর্শন তুমি পেয়েছ, ওগো পদ্মা, ভগবান ভোজন করলে হয় প্রসাদ, আর ভক্ত যদি ভোজন করে হয় মহাপ্রসাদ। নিতাই গৌর হরি বল হরি বল। বলে, পদ্মা ওই প্রসাদ তুমি একাই পেও না, দাও দাও প্রসাদ আমায় দাও, দাও দাও প্রসাদ আমায় দাও গো, তুমি দাও দাও প্রসাদ আমায় দাও গো, ওগো দাও দাও প্রসাদ আমায় দাও গো। আমি প্রসাদ পেয়ে ওগো ধন্য হব, দাও দাও প্রসাদ আমায় দাও গো। প্রসাদ নিতাই গৌর হরি ধন্য হব, দাও দাও প্রসাদ আমায় দাও গো। আমি প্রসাদ পেয়ে ওগো ধন্য হব, তুমি দাও দাও প্রসাদ আমায় দাও গো। প্রসাদ পেয়ে ধন্য হব, দাও দাও প্রসাদ আমায় দাও গো। তাই দেখুন মা, গোবিন্দ অনেক করে মান সাধনা করলো, কিন্তু রাধা রানীর মান কোনো মতে ভাঙাতে পারল না। এবার কোনো উপায় না পেয়ে শ্রীমতী রাধা রানীর চরণ দুটি জড়িয়ে ধরেছে। আহা, রাধা রানীর চরণ দুটি জড়িয়ে ধরে আমাদের গোবিন্দ মান সাধনা করছে। কিন্তু যতই চরণে ধরুক না কেন, রাধা রানীর মান কোনো মতে ভাঙছে না। কেননা রাধা রানী যে অন্তর থেকে কৃষ্ণকে দেখছিলেন। দেখুন বাবা, কেউ যদি অন্তর থেকে ভগবানকে দেখে, তার কি ভগবানকে, বাইরের ভগবানকে দেখার প্রয়োজন পড়বে? হ্যাঁ, অন্তর থেকে যদি দর্শন করে, বাইরে দেখার কোনো প্রয়োজন মনে করে না। তাই গোবিন্দ অন্তর্যামী যখন রাধারানীর অন্তরের ভাব জানতে পেরেছে, রাধারানীর অন্তরের কৃষ্ণকে হরণ করেছে। সেই অন্তরের কৃষ্ণকে হরণ করে নিয়ে
কুঞ্জের বাইরে গোবিন্দ বেরিয়ে গেলেন। আর এদিকে কুঞ্জের সম্মুখে একটি বৃক্ষ ছিল, সেই বৃক্ষের ডালে সুখ আর শাড়ি বসেছিল। এই সুখ শাড়ি এই দৃশ্য দর্শন করেছি মা, যে রাধারানী চরণে ধরেছে গোবিন্দ, তাও মান ভাগাতে পারেনি। তাই রাধারানীর অন্তরের কৃষ্ণকে হরণ করে নিলেন গোবিন্দ। যখন অন্তরের কৃষ্ণকে হরণ করেছে আর মান নেই, মান গিয়ে এলো বিরহ। এবার গোবিন্দ তো রাধারানীর কাছ থেকে বিদায় নিয়েছে, মা কুঞ্জের বাইরে বেরিয়ে গেছে। আর এদিকে সুখ শাড়ি একে অপরকে বলছে, শাড়ি প্রতি সুখে তখন কহিছে বচন, এ রাধারে গুণ তুমি করিছ বর্ণ। শাড়ি প্রতি নিতাই গৌর হরি কহিছে বচন, এ রাধারি গুণ তুমি করিছ বর্ণ। ওই জগত জীবন কৃষ্ণ চরণে ধরিয়া, জগত জীবন কৃষ্ণ চরণে ওই ধরিয়া, জগত জীবন কৃষ্ণ চরণে ধরিয়া, জগত জীবন কৃষ্ণ চরণে ধরিয়া। ফিরিয়া না চাহলি কি কুটিল হিয়া, ফিরিয়া না চাহলি কি কুটিল হিয়া, ফিরিয়া না চাহলি কি কুটিল হিয়া। ফিরিয়া না চাহলি কি কুটিল হিয়া। সুখ মুখে শুনি তখন ওই ছন বচন, আপনার চরণ পানে রাই করে নিরীক্ষণ। নিতাই গৌর হরি বল। সুখ শাড়ির মধ্যে যখন এরূপ দ্বন্দ্ব হচ্ছে, তখন রাধারানী চরণ পানে চাইলেন, কিন্তু গোবিন্দের দেখা কি পেয়েছে মা? গোবিন্দ তো কুঞ্জের বাইরে বেরিয়ে গেছেন, গোবিন্দের দেখা তখন পেল না। তাই ললিতাকে বলছে, ললিতা সখী রে, বলি আমার মাধব কি আমার কাছে আসেনি সখী? বলে ললিতা বল বল সখী, আমার মাধব আমার কাছে আসেনি সখী। ললিতা বলছে, হ্যাঁ রে, এত করে চরণ দুটি জড়িয়ে ধরে মান সাধনা করলো, একবার তুই মুখ ফিরে চাইলি না, আর এখন বলছিস আমার মাধব আসেনি? বলে হ্যাঁ রে, আমি না হয়ে মান করেছিলাম, তোরা তো মান করিস। বল ললিতা, তোরা তো মান করিসনি, তোরা কেন গোবিন্দকে যেতে দিলি? তোরা কেন আটকে রাখলি না? আর এখন আমি কি করব, তোরা আমাদের বলে দে, তোরা আমায় বলে দে। ললিতা বলছে, বেশ, তুই আবার কুঞ্জের মধ্যে মান করে বস, আবার তোর গোবিন্দ এসে তোর মান ভাঙিয়ে যাবে। নিতাই গৌর হরি বল। রাধারানী বলছে, না রে সখী না, আর আমায় বাক্যবাণে দগ্ধ করিস না। ওমা, এমন সময় মিলনের বৃন্দাদূতি এসে দাঁড়িয়েছে রাধারানীর কাছে। বলে, হ্যাঁ রে, আমাদের রাধারানীকে তো কাঁদাচ্ছিস কেন? কি হয়েছে? এই রাই, আমাদের বল, আমরা প্রেমের কারিগর। ওরাই, আমরা তো প্রেমের কারিগর, এরূপ প্রেম কত ভেঙেছি, কত গড়েছি, শুধু একবার বলে দে কি করতে হবে। রাধারানী বলছে, বৃন্দা, আমার মাধবের সাথে তুই আমাকে আজ মিলিয়ে দে। তুই যদি মাধবের সাথে মিলিয়ে দিতে পারিস, আমার কাছে তুই যা চাইবি আমি তোকে তাই দেব। বৃন্দা মনে মনে চিন্তা করছে, আমি রাধারানীর কাছে যা চাইবো আমায় তাই দেবে? বলে, ওরাই, একটা জিনিস তোর কাছে চাইবো, তুই আমায় দিবি? বলে, বল, তোর কি চাই বল। বৃন্দাদূতি বলছে, আমি যদি তোর শ্যামকে তোর কাছ থেকে চাই, তুই কি আমায় দিবি রায়? বলে, না রে সখী, আমার মাধবকে বাদ দিয়ে তুই অন্য কিছু বল। মাধবকে বাদ দিয়ে আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব, আমি তোকে কথা দিলাম বৃন্দা। বলে, হ্যাঁ রে, এই ত্রিজগতে মাধবের চাইতে এমন কি আছে যা তোর কাছে চাইব? বেশ, তোকে মাধবের সাথে আজ মিলিয়ে দেব, কিন্তু আমি তোর কাছে একটা জিনিস চাইব, তুই আমায় দিস রাধে। বলে, বল, তোর কি চাই বৃন্দা? তখন বৃন্দাদূতি শ্রীমতী রাধারানীর চরণ দুটি জড়িয়ে ধরেছি মা, সেই চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, যেন যুগল পদে আমার মতি থাকে, যেন যুগল পদে নিতাই গৌর হরি বল হরি বল। থাকে, যেন যুগল পদে মতি থাকে,
যেন যুগল পদে মতি থাকে ওরাই এজন মেন ওরে জন্মে জন্মে রাধে তোর কাছে মরি এই মিনতি যেন যুগল পদে আমার মতি থাকে শুধু এ জন্মে নয় জন্মে জন্মে এই যুগল মন্ত্রের আমার উপাসনা আমরা যুগল মন্দির উপাসনা যেন যুগল পদে মতি থাকে তোর কাছে মরে মিনতি ওরে এ জন্মে নয় জন্মে জন্মে যুগল পদে মতি থাকে এ জন্মে নয় জন্মে জন্মে নিতাই গৌর হরি বল হরি এ জন্মে নয় জন্মে জন্মে যেন যুগল পদে মতি থাকি বলে দে রাই দে তোর চরণ ধুলি আমার মস্তকে নিয়ে এবার আমি যাত্রা করি তাই বৃন্দাদুতি সব জায়গায় গোবিন্দকে খুঁজেছে মা কিন্তু কোথাও গোবিন্দের দেখা পেল না যেখানে ধেনু চড়ছে ওখানেও গেছে ওখানেও গোবিন্দ নেই গোবিন্দ গেছে কোথায় না যমুনার তীরে আহা। যমুনার তীরে ধুলায় গড়াগড়ি দিয়ে রাধা রাধা বলে আজ গোবিন্দ কাঁদছে নিতাই গৌর হরি বল। এবার বৃন্দাদুতি সেই পথ দিয়ে চলেছে কিন্তু মাগো বৃন্দাদুতি যখন গোবিন্দকে দেখেছে এমন ভাব দেখিয়ে চলেছে যেন গোবিন্দকে দেখেইনি আর গোবিন্দ যখন বৃন্দাদুতিকে দেখতে পেয়েছে তখন তাড়াতাড়ি করে অঙ্গের ধুলাগুলি ঝেড়ে উঠে বসেছে ভাবছে বৃন্দা আমাকে ঠিক আজ নিতে এসেছে তাই ডাক দিয়ে বলছে ও বৃন্দা আমি এখানে গো বৃন্দাদুতি রাগ দেখিয়ে বলছে কে গো তুমি তোমার এত বড় সাহস এই পথ মধ্যে তুমি আমার নাম ধরে ডাকছো কে তুমি সে কি গো বৃন্দা তুমি আমায় চিনতে পারছো না বলি আমি তোমাদের শ্যাম ও তুমি আমাদের শ্যাম তাই বলি এই পথ মধ্যে কার এত বড় সাহস যে আমার নাম ধরে ডাকে তা হ্যাঁ গো কিছু বলবে ও শ্যাম তুমি যে আমায় ডাকলে কিছু বলবে গোবিন্দ চিন্তা করছি বৃন্দা কি আমাকে নিতে আসেনি আচ্ছা বৃন্দা তুমি কি কোনো কাজে চলেছ বলে হ্যাঁ আর বলো না গো আজ আমাদের মান দেবীর পুজো হবে তাই আমি ফুল তুলিতে যাই আমি ফুল তুলিতে যাই ফুল তুলিতে যাই আমি ফুল তুলিতে যাই ফুল তুলিতে যাই আমি ফুল তুলিতে যাই পূজা করবে মোদের রাই গো করবে মোদের রাই পূজা করবে মোদের রাই গো পূজা করবে মোদের রাই ও গো আমরা রায়ের রাই আমাদের আমাদেরই ও রাই গো আমি নিতাই গৌর হরি রাই আমাদের আমাদেরই রাই ও গো আমরা রায়ের রাই আমাদের আমাদেরই ও গো রাই আমরা রায়ের রাই আমাদের আমাদেরই রাই আমি ফুল তুলিতে যাই ফুল তুলিতে যাই উলুধ্বনি ফুল তুলিতে যাই আমি ফুল তুলিতে যাই ফুল তুলিতে যাই আমি ফুল তুলিতে যাই বলে শোনো শোনো ও শ্যাম আমাদের মান দেবীর পুজো হবে তো তাই আমরা ফুল তুলতে যাচ্ছি গোবিন্দ বলছে একটা কথা বলবো বলে বলো আচ্ছা বলছি এই বৃন্দাবনের সবাই আমাকে নীলকমল বলে ডাকে তা আমি কি বলি তুমি আমায় নিয়ে চলো না আমি তোমাদের মান দেবীর পুজোয় লাগি
বলে হ্যাঁ গো শ্যাম, এই ঝরা ফুলে যে আর পুজো হবে না শ্যাম, এবার আমি চললাম, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। বলে দাঁড়াও দাঁড়াও, একটা কথা শুনে যাও। বলে বলো, কি বলবে তাড়াতাড়ি বলো। বলে বৃন্দা, আমার রায়ের সাথে আমায় মিলিয়ে দিতে পারবে বৃন্দা? ও এই তোমার আসল কথা, এর জন্য আমায় ডাকছিলে? আচ্ছা বেশ, রায়ের সাথে তোমায় মিলিয়ে দেব, কিন্তু রায়ের সাথে মেলাতে হলে এই বেশে আমি মেলাতে পারবো না, তোমায় নতুন বেশে সাজতে হবে, সেটা হলো যোগী বেশ। নিতাই গৌর হরি বল। গোবিন্দ বলছে কিন্তু এই যমুনার তীরে যোগী বেশ কোথায় পাবো? বলে তোমার আবার যোগী বেশের অভাব, তোমার গুরুদেব তো স্বয়ং যোগী, তাকে তুমি স্মরণ করো, সেই তোমায় যোগী বেশ দিয়ে যাবে। এই বলে ভোলানাথের শরণ নিয়েছে মা। কেমন ভাবে? যমুনার জল আর দল শ্যাওলা দিয়ে শরণ নিয়েছে কৈলাসপতি ভোলানাথ। ওম শিবায় শান্তায় কারণোত্রায় হেতবে নিবেদয়ামি চতমানং তং গতি পরমেশ্বর। প্রভু মীশমনীশম শেষ গুণং গুণহীন মহিষ গোরাভরণ। সকলে বাহু তুলে মনীষম শেষ গুণ গুণহীন মহিষ গোরাভরণ। রণ নির্জিত দুর্জয় দত্ত পুরং। নির্জিত দুর্জয় দত্ত পুরং। প্রণমামি শিবং শিব কল্পতরু। ওম নমো শিবায়, ওম নমো শিবায়। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। গিরিরাজ সুতম্বিত বামতনু তনু নিন্দিত রাজিত কোটি বিধ। গিরিরাজ সুতাম্বিত বামতনু তনু নিন্দিত রাজিত কোটি বিধু। বিধি বিষ্ণু শিরোধিত পাদ যুগ। বিধি বিষ্ণু শিরোধিত পাদ যুগ। প্রণমামি শিবং শিব কল্পতরু। একটু সবাই মিলে ভোলানাথের শরণ নেব, কেমন? করতালি দিয়ে দুটি বাহু তুলে। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। বলো ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। তাই গোবিন্দ যমুনার জল আর দল শ্যাওলা দিয়ে শরণ নিয়েছেন কৈলাসপতি ভোলানাথের। ওমা, এদিকে কৈলাসে হরগৌরী বসেছিল যুগলে, তা যেই না গোবিন্দের অঞ্জলি ভোলানাথের মস্তকে গিয়ে পড়েছে, পার্বতী বলছে হ্যাঁ গো প্রভু। বলি তোমার ভক্ত তোমায় বিল্লপত্রে অঞ্জলি দেয়, বেলপাতায় অঞ্জলি দেয়, কিন্তু এই ভক্ত দিল দল শ্যাওলা, তাও কিনা তোমার চরণে না পড়ে মস্তকে গিয়ে পড়েছে। ভোলানাথ বলছে জানো পার্বতী, এই ভক্ত আমার কেমন ভক্ত জানো? এই যে আমার গুরুদেবার দেওয়া অঞ্জলি গো, আমার গুরুদেব আমাকে স্মরণ করেছে, আমায় মধুময় শ্রীরাম বৃন্দাবনে যেতে হবে। বলে বেশ, তবে আমিও তোমার সাথে যাব মধুময় শ্রীরাম বৃন্দাবনে। এবার হরগৌরী এসে দাঁড়িয়েছে বৃন্দাবনে। ওমা, বৃন্দাবনে এসে যখন দাঁড়িয়েছে, পার্বতী বৃন্দাকে ডেকে বলছে, ও বৃন্দা, একটা কথা জিজ্ঞাসা করব। বলে বলো। আচ্ছা বলছি, আস্তে, হঠাৎ করে তোমাদের গোবিন্দের কেন যোগী বেশের প্রয়োজন হলো? বৃন্দা বলছে জানো মা, আমাদের রাধারানী মান করেছি
তা কোনো মতে রাধারানীর মান ভাঙাতে পারেনি, কোনো উপায় না পেয়ে পায়েও ধরিয়েছে, চরণেও ধরেছে, কিন্তু তাও রাধারানীর মান ভাঙেনি। তাই যোগীবেশ ধারণ করে আমাদের গোবিন্দ রাধারানীর মান ভাঙাবে। তখন পার্বতী বলছে, কি বললে বৃন্দা, তোমাদের রাধারানীর সাহস তো কম নয়, আমাদের শ্যামকে দিয়ে আবার পায়েও ধরিয়েছে। হ্যাঁ, তখন বৃন্দা রেগে গিয়ে বলছে, হ্যাঁ গো মা, তুমি তো বেশ বড় বড় কথা বলছো। বলি তোমাদের ওই বড় বড় ঘর তো, তাই বড় বড় কথাগুলো ধামা চাপা পড়ে যায়, আর আমাদের ছোট ছোট ঘর, তাই ছোট ছোট কথা মাঠে ঘাটে সব জায়গায় রটে যায়। তাই গৌর হরি হরি। বৃন্দা বলছি, বৃন্দাকে বলছি, ও বৃন্দা, তোমার কথা কিচ্ছু বুঝতে পারলাম না। বৃন্দা বলছে, ও মা, তাহলে একটু বুঝিয়ে বলি। আচ্ছা, যেদিন সহস্রক্রন্দর রাবণকে বধ করে ভোলানাথের বুকের মধ্যে পা রেখেছিল, সেদিন একবার কথাটা মনে করে দেখো মা। বলি পদ দেওয়া ভালো নাকি পদ ধরা ভালো? নিতাই গৌর হরি হরি। পার্বতী দেখলো বৃন্দার সাথে কোনো মতে কথাই পারা যাবে না। বলে, বেশ প্রভু, আমরা গোবিন্দকে যোগীবেশ দিলাম, চলো এবার কৈলাসে আমরা ফিরে যাই। তাই হরগৌরী কৈলাসে ফিরে গেছেন মা। আর গোবিন্দ মনের মতো করে সাজসজ্জা করেছেন, যোগীবেশ ধারণ করেছেন। শোভাটি কেমন হয়েছে? আর চাচর চিকুর কেশে গোবিন্দকে মনের মতো করে সাজিয়ে দিয়েছে যোগীর বেশে, তাই তো মা? দেখো জটা পাকাইল, উলুধ্বনি। চাচর চিকুর কেশে জটা পাকাইল, চাচর চিকুর কেশে জটা পাকাইল, কিবা শোভা শোভারে মধুর বৃন্দাবন। গৌর হরি হরি। চাচর চিকুর কেশে জটা পাকাই, চাচর চিকুর কেশে জটা পাকাই, আবার অলোকাতি লোকা মুছে ভস্ম মাখাই, অলোকাতি লোকা মুছে ভস্ম মাখাই, আবার অলোকাতি লোকা মুছে ভস্ম মাখাই, অলোকাতি লোকা মুছে ভস্ম মাখাই না। ভস্ম মানে কি গো? ছাই। সারা অঙ্গে ছাই মাখিয়ে দিয়েছে, গোবিন্দকে সাজাচ্ছে, যোগীবেশে সাজাচ্ছে। কুণ্ডল খুলিয়া দিল ধুতরার ফুল, কুণ্ডল খুলিয়া দিল ধুতিরার ফুল, কুণ্ডল খুলিয়া দিল ধুতিরার ফুল, দেখো কুণ্ডল খুলিয়া দিল ধুতরার ফুল, কুণ্ডল খুলিয়া দিল ধুতিরার ফুল, আবার সহজে হইল যোগী আখি ঢুলু ঢুল, সহজে হইল ধ্বনি। যোগী আখি ঢুলু ঢুল, সহজে হইল যোগী আখি ঢুলু ঢুল, সহজে হইল যোগী আখি ঢুলু ঢুল। এইভাবে সাজিয়ে দিয়েছে প্রাণ গোবিন্দকে, আর গোবিন্দ মনের মতো করে সাজসজ্জা করেছে। তা মায়েরা, এবার গোবিন্দ কি করেছে? স্মরণ নিয়েছে লীলার সহায়কারিণী যোগমায়ার। যোগমায়াকে স্মরণ করে গোবিন্দ চলেছে কোথায়? না, যশোদা মন্দিরে। যশোদা মন্দিরে চলেছে, পথ চলছে আর মনে মনে চিন্তা করছে, মা যদি আমায় চিনতে না পারে, এই ত্রিজগতে আর কেউ আমায় চিনতে আর পারবে না। নিতাই গৌর হরি। এবার যশোদা মন্দিরে এসে দাঁড়িয়েছে মা। ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। তাড়াতাড়ি করে যশোদা বাইরে বেরিয়েছে। বলে, আরে এমন নবীন বয়সে যোগী হয়েছিস? হ্যাঁ, এইভাবে দিনরাত পথে পথে ঘুরে বেড়াচ্ছিস, দুটো খাবারের জন্য এত কষ্ট করছিস। বলি, তোর কোনো কষ্ট হয় না বাবা? বলে, না মা, হ্যাঁ, আমার যে কোনো কষ্ট হয় না। তখন যশোদা বলছে, হ্যাঁ রে, তুই যে দিনরাত এইভাবে দুটো খাবারের জন্য ঘুরে বেড়াচ্ছিস, তোর কি মাতা পিতা কেউ নেই? ও মা, যশোদা গোবিন্দকে জিজ্ঞাসা করছে, ওরে ও বাপে যোগী বর, বল বল কোথা তব ঘর, কে বারে তোর মাতা পিতা? নিতাই গৌর হরি। ওরে ও বাপি যোগীবর, কোথা তব ঘর, কে বাড়ি তোর মাতা পিতা? বলি, তোর কি মাতা পিতা নাই রে? ওরে তোর কি মাতা পিতা নাই রে? এই যোগীবর,
দাঁড়া দাঁড়া, বলে এইভাবে দিনরাত পথে পথে ঘুরে বেড়াস, মাতা পিতা তোর কি কেউ নেই? হ্যাঁ বল বল, ওরে তোর কি মাতা পিতা নাই রে? ওরে তোর কি মাতা পিতা নাই রে? এমন ধনে বিদায় তোরে কে দিয়েছে, তোর কি মাতা পিতা নাই রে? এমন ধনে বিদায় কে দিয়েছে, তোর কি মাতা পিতা নাই? এমন ধনে বিদায় তোরে কে দিয়েছে, তোর কি মাতা পিতা নাই রে? এমন ধনে বিদায় কে দিয়েছে, তোর কি মাতা পিতা নাই রে? ও যোগীবর বল না বাবা বল, তুই যে দিনরাত এইভাবে ঘুরে বেড়াচ্ছিস, তোর কি মা বাবা কেউ নেই? মাতা পিতা তোর কি কেউ নেই? তখন গোবিন্দ করজোরে বলছে, মা আমার মাতা পিতা সকলেই আছে, তারা কোথায় আছে শুনবে? তবে শোনো মা, আমার মা আছে যমুনা পারে, আছে কংস কারাগারে। নিতাই গৌর হরি। মায় আছে যমুনা পারে, আছে কংস কারাগারে। বলি কংসের ভয়ে জন আমায় আজ রেখেছে পরের ঘরে। ওই কংসের ভয়ে জনক আমায় রেখেছে পরের ঘরে। মাগো কংসের ভয়ে জন আমায় রেখেছে পরের ঘরে। ওই কংসের ভয়ে জনক আমায় রেখেছে পরের ঘরে। এবার মা যশোদা বাৎসল্য প্রেমে বিভোর হয়ে গেল। তাই যোগীবরকে গৃহের মধ্যে এনে তাকে বসিয়ে ভালো করে পেট পুড়ে ভোজন করালেন। ক্ষীর সর নবনী দিয়ে আর যোগীবরের ভোজন করালেন। এবার যোগীবর মায়ের চরণে প্রণাম করে বলে, মা এবার তাহলে আমি আসি মা। মা যশোদা বলছে, দাঁড়া বাবা। ও যোগীবর, বলি আমার গোপাল যে ঠিক তোর মতো। ওরে আমার গোপালের আসার সময় হয়ে গেছে, তুই একটু দাঁড়া, আমার গোপাল এলে আমি তোর সাথে আজ বন্ধু পাতিয়ে দেব। তখন যোগীবর বলছে, মা আমার যে বড় ভয় করছে গো। ভয় করছে? কিসের ভয়? ও মা জানো, এরূপ ঘটনা আমাদের বাড়িতে হয়েছিল। এক নবীন যোগী এসেছিল, আর সেই যোগীর প্রসাদ যখন আমি পেয়েছি, আমিও সাথে সাথে যোগী হয়ে গেছি। তাই গৌর হরি গৌর। তখন যশোদার মনে ভয় হলো, যদি আমার গোপাল এসে যোগী হয়ে যায়। না বাবা না, বলি আর তুই দেরি করিস না, তাহলে এবার এখান হতে বিদায় নে। আমার গোপালের আসার সময় প্রায় হয়ে এসেছে। তাই গোবিন্দ মা যশোদার শ্রীচরণে প্রণাম করে মায়ের কাছ হতে বিদায় নিয়ে এসে দাঁড়িয়েছে কোথায় না, জটিলা মন্দিরের পথে। ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ওমা ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি বলে যখন ডেকেছে, ভেতর থেকে জটিলা শুনতে পেয়েছে ডাক। তাই কুটিলাকে বলছে, এই কুটিলা এক কাজ কর, বলি দ্বারে এক যোগী এসেছে, তাকে তুই কিছু ভিক্ষা দিয়ে আই মা। ও মাইরা, কুটিলার মনে আনন্দ আর ধরে না যোগীবরকে ভিক্ষা দেবে বলে। তাই ভালো করে সাজিয়ে নিয়েছে সেই ভিক্ষা সামগ্রী, ভাবছে গিয়ে যোগীবরকে ভিক্ষা দেব। কিন্তু যখন ভিক্ষা সামগ্রী নিয়ে যোগীবরের কাছে গিয়ে দাঁড়িয়েছে, বলে এই নাও যোগীবর, ভিক্ষা নাও। তখন গোবিন্দ ইশারায় জানিয়ে দিয়েছে, কোনো পতিহীনা নারীর হস্তে আমি ভিক্ষা নেব না। পতিহীনা অর্থাৎ যে জগৎপতি ভজনা করে না, সেই ভজনাহীন নারীর হস্তে আমি ভিক্ষা নেই না। নেতাই গৌর হরি বল। কুটিলা ফিরে এলো জটিলার কাছে, বলে মা যোগীবর আমার হাতে ভিক্ষা নেবে না মা, সে নাকি এক ব্রত করেছে, আমার হাতে ভিক্ষা নিলে তার নাকি সেই ব্রত নষ্ট হয়ে যাবে। বলে সে কি রে, কিন্তু খালি হাতেও যদি ফিরে যায় তাহলেও অমঙ্গল হবে। তাহলে এক কাজ কর কুটিলা, আমাদের বৌমাকে পাঠিয়ে দে ওই যোগীবরকে কিছু ভিক্ষা দেওয়ার জন্য। বলে বেশ, তবে তোমার বৌমাকে পাঠিয়ে দাও। তাই রাধারানীকে ডেকে বলছে, বৌমা বলি দ্বারে এক যোগী এসেছে, তুমি তাকে কিছু ভিক্ষা দিয়ে এসো তোমা। ও মায়েরা, যখন যোগীবরের নাম শুনেছে রাধারানী তো ভয়ে চমকে উঠেছে।
যোগী বরের নাম শোনা মাত্রই চমকে উঠলেন শ্রীমতী রাধা রানী। বলো না বলো না আমায় যোগী ভিক্ষা দিতে বলো না। নিতাই গৌর হরি বল হরি। যোগী ভিক্ষা দিতে বলো না, আমায় যোগী ভিক্ষা দিতে বলো না। না না যোগী ভিক্ষা দিতে বলো না। যে যোগীতে সীতা হরে না জানি যোগী কি বা করে। যে যোগীতে সীতা হরে মনে পড়ে যায় সেদিনে কথা। নিতাই গৌর হরি বল হরি বল। মনে পড়ে যায় সে যুগের কথা। যে যোগীতে সীতা হরে না জানিয়ে যোগী কিবা। মনে বড় ভয় হয় মা, মনে বড় ভয় হয় মা। তাই মনে বড় ভয় হয় মা। মনে বড় ভয় হয় মা। বলো না বলো না যোগী ভিক্ষা দিতে বলো না। যোগী ভিক্ষা দিতে বলো, যোগী ভিক্ষা দিতে বলো না। যোগী ভিক্ষা দিতে বলো। আমায় যোগী ভিক্ষা দিতে বলো না। নিতাই গৌর হরি বল হরি বল। তাই যোগী বরের নাম শোনা মাত্রই রাধারানী তখন ভয়ে চমকে উঠেছে। এবার যেহেতু জটিলা কুটিলা বলেছে ভিক্ষা দেবার জন্য, তাদের কথাও তো রাখতে হবে মা। তাই ভিক্ষা সামগ্রী সাজিয়ে ভয়ে ভয়ে চলেছে যোগীবরকে ভিক্ষা দেবে বলে। যোগীবরের কাছে গিয়ে বলছে, নাও নাও যোগীবর এবার ধরো ভিক্ষা ধরো, অধিক দাঁড়াবার আমার সময় না। এই নাও যোগীবর, তাড়াতাড়ি করে ভিক্ষা নাও। বলি দাঁড়াবার যে সময় আমার নেই যোগীবর। তখন যোগীবর ইশারায় জানিয়ে দিয়েছে, ও ভিক্ষা তো আমি চাইনি রাধে, তুমি যে ভিক্ষা আমায় দিচ্ছ সে ভিক্ষা কিন্তু আমি চাইনি রাধে। রাধারানী বলছে, যোগীবর তবে তুমি কি ভিক্ষা চাও? তখন গোবিন্দ কি করেছে, দুহাত খানি বাড়িয়ে দিয়েছে শ্রীমতী রাধা রানীর দিকে। এবার দুহাত খানি বাড়িয়ে দিয়ে বলছি, শোনয় গো শ্রীমতী কৃষ্ণের পতি, তোমার দারুণ মা, তোমার দারুণ মা। শোনো গো শ্রীমতী কৃষ্ণের প্রতি, তোমার দারুণ মা, তোমার দারুণ মা। আজ শ্যামের লাগিয়া আসিয়াছি আমি, শ্যামের লাগিয়া আসিয়াছি আমি, আজ শ্যামের লাগিয়া আসিয়াছি আমি। ও গোরা রাধে
বিনোদিনী নিতাই গৌর হরি বল হরি বল। ও গো রাধে ও গো রাধে বিনোদিনী ও গো শ্যামের লাগিয়া আসিয়াছি আমায় মান ধন দেহ দান, মান ধন দেহ দান, মান ধন দেহ দান, মান ধন দেহ দান, আমায় মান ভিক্ষা দাও গো রাধে। মান ভিক্ষা দাও গো রাধে। গোবিন্দ দুহাত খানি বাড়িয়ে দিয়ে বলছে, রাধে তোমার কাছে কোনো কিছু ভিক্ষা চাই না। কি ভিক্ষা চাই জানো? তবে শোনো রাধে, মান ভিক্ষা দাও গো রাধে। মান ভিক্ষা দাও গো রাধে। অন্য ভিক্ষা চাই না আমি, মান ভিক্ষা দাও গো রাধে। অন্য ভিক্ষা নিতাই চাই গৌর না হরি বল হরি আমি, বল। মান ভিক্ষা দাও গো রাধে। অন্য ভিক্ষা চাই না রাধে, মান ভিক্ষা দাও গো রাধে। অন্য ভিক্ষা চাই না আমি, মান ভিক্ষা দাও গো রাধে। গোবিন্দ দুহাত খানি বাড়িয়ে দিয়ে বলছে, অন্য কোনো ভিক্ষা চাই না, তুমি আমায় মান ভিক্ষা দাও। এবার যখন রাধারানী গোবিন্দের নয়নে চেয়েছে, মা নয়ন পানে চেয়েছে, তখন চিনতে পেরেছে প্রাণ বধূকে। আর গোবিন্দকে যখন চিনতে পেরেছে, রাধারানী আমার বলছে, বধূ যে মানের জন্য তোমাকে এই বেশ ধারণ করতে হয়েছে, যে মানের জন্য তোমার ওই কোমল অঙ্গে তোমায় ছাই ভস্ম মাখতে হয়েছে, আমি তোমায় কথা দিলাম এই ছাড় মান আমি আর কোনো দিন করবো না। নিতাই গৌর হরি বল হরি বল। ও গো ছি 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 কি ছাড়ো মানেরও লাগিয়া বধূরে হারাইছিলাম। ছি 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 কি ছাড়ো মানের লাগিয়া বধূরে হারাইছিলাম। ওই শ্যামল সুন্দর রূপ মনোহর পরশে পরাণ পাইলাম। পরশে পরাণ পাইনা, পরশে পরাণ পাইনা। আমি এমন মানার করব না, আমি এমন মানার করব না হে। গোবিন্দ বলছে গো রাধে, দুহাত খানি বাড়িয়ে দিয়েছে রাধারানীর দিকে। আর রাধারানী যখন গোবিন্দের চোখে চোখ রেখেছে, মা বলে, বধূ আর আমি এই মান কোনো দিন করব না। যে মানের জন্য তোমার কোমল অঙ্গে ছাই ভস্ম মাখতে হয়েছে, তোমায় এই বেশ ধারণ করতে হয়েছে, আমি কথা দিলাম এমন মানার করব না। আমি এমন মানার করব না হে। যে মানে মাধব আমি হারাইছিলাম, এমন মানার করব না। যে মানে নিতাই গৌর হরি বল। হারাইছিলাম, এমন মানার করব না হে। তাই রাধারানী আজ গোবিন্দকে চিনতে পেরেছেন। আর গোবিন্দকে চিনতে পেরে ললিতা বিশাখাকে ডেকে বলছে, ওরে ললিতা, দে দে সখী, আমার মাধবকে মনের মতো করে তোরা এবার সাজিয়ে দে। তাই ললিতা বিশাখা সখীগণ নিজের হাতে আমার গোবিন্দকে সাজিয়ে দিয়েছেন মা। আর গোবিন্দ অপরূপভাবে সাজ সজ্জা করেছে। এবার সখীগণ বলছে, রায় এই রায়, একেবারে দাদা রে দাদা রে, দাদা রে দাদা রে, একেবারে দাদা রে দাদা রে, একেবারে দাদা রে দাদা রে। তোদের যুগল রূপে দর্শন করি দাদা রে দাদা রে। উলুধ্বনি দর্শন করি দাদা রে দাদা রে। যুগল রূপ দর্শন করি দাদা রে দাদা রে। তোদের যুগল রূপে দর্শন করি দাদা রে দাদা রে। যুগল রূপে দর্শন করি দাদা রে দাদা রে। মাইরা রাধা গোবিন্দকে যুগলে করব, তার আগে রাধা গোবিন্দের যুগলে রাখার আগে আমার কমিটি দাদাদের অনুরোধ আছে, কয়েকটা ভজন গান গাইতে হবে। তা চলুন সকলে মিলে একটু নৃত্য করতে হবে, কেমন? দুটি বাহু তুলে প্রেম সে বলো রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, শ্যাম সুন্দর মদন মোহন কি।
আচ্ছা মায়েরা একটু নৃত্য করে এখানে আছেন সেখানে থাকবেন, ওপরে কেউ উঠে আসবেন না, কেমন? দুটি বাহু তুলে রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে, সবাই বাহু তুলে রাধে রাধে। कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। ओ राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। बोलो राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे 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 जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। সকলে মিলে বাহু তুলে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। महिमा उनकी सब जग जाने। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जाने। ओ राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जाने। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जाने। राधे कृपा दृष्टि पर, कृपा दृष्टि पर, कृपा दृष्टि पर छाया करो। राधे राधे जपा करो। बोलो राधे ध्वनि जपा करो, कृष्ण नामे रस प्रिया करो। राधे राधे जपा करो, कृष्ण नामे रस प्रिया करो। शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देंगे तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। ओ राधे देंगे तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देंगे तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे चरणों में प्रीति जो छाया करो। সবাই একটু বাহু তুলে, পেছনে যারা দাঁড়িয়ে আছে মা একটু হাত তুলে সবাই। রাধে চরণों में प्रीति जो छाया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नामे रस प्रिया करो। कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। बोलो राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे राधे
राधे राधे राधे राधे राधे राधे राधे जप करो कृष्ण नामे रस दिया करो राधे राधे जप करो कृष्ण नामे रस दिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो गुरु राधे राधे जप करो बोलिए राधा रानी की राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया गुरु करो राधे राधे जप करो कृष्ण नामे रस पिया करो कृष्ण नाम रस प्रिया करो कृष्ण नामे रस पिया करो कृष्ण नाम रस प्रिया करो बोलिए राधा रानी की जय राधा रानी की जय राधा रानी की जय ও মনে রচনা আচ্ছা সকল ভক্তদের বলছি প্রসাদের ব্যবস্থা করেছে প্রসাদ পেয়ে আপনারা যাবেন কেমন এখানে কমিটি দাদারা প্রসাদের ব্যবস্থা করেছেন সকলে প্রসাদ পেয়ে বাড়ি যাবেন দুটি বাহু তুলে মনে রচনা লাগায়ে রাধা নাম ও মনে রচনা লাগায়ে রাধা নাম কি मैंने रटना लगाई राधा नाम की मैंने रटना लगाई राधा नाम की ओ मैंने रचना ओ मैंने रचना ओ मैंने रचना